बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मियां नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर पवित्र नूर पोशार विवरण रसूल अंबियार उर्दू तर्जमा 243 নম্বর পৃষ্ঠায় আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্যমতে এবং আইম্মায়ে इस्लाम থেকে বর্ণিত। তিনি বলেন, जिस वक्त हक ताला ने आदम सफीउल्लाह को पैदा किया, नूर मोहम्मदी मुस्तफ़ा ने हजरत आदम की पेशानी पर जाहिर हो गया, ऐसा कि उनकी पेशानी उस नूर से अरश तक पहुंची थी। इला आखिर इबारत। हजरत आदम अलैहिस्सलामेर जन्म ग्रहण काले हजरत रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर नूर तार पेशानीते छिलो। অতঃপর সে নূর যথাক্রমে তাদের পুত্র হযরত শীশ আলাইহিস সালাত, শীশ হইতে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত ইদ্রিস হইতে হযরত নূহ আলাইহিস সালাম, এইভাবে ধারাবাহিকতায় স্থানান্তরিত হতে হতে শেষ পর্যন্ত হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের পেশানিতে স্থান লাভ করলো। তারপর তদীয় পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালামের পেশানিতে ওই নূর আসলো। ক্রমান্বয়ে তা ধারাবাহিকভাবে স্থানান্তরিত হতে হতে আরবের কুরাইশ গোত্রের আব্দে মানাফের ললাটে এসে স্থান পায়। আব্দে মানাফের 4 জন পুত্র ছিল। তার মধ্যে নূরে মোহাম্মদী বহনকারী অন্যতম পুত্র হাশেমের ললাটে স্থান লাভ করল। এই হাশেমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরদাদা ছিলেন। হাশেমের এক পুত্রের নাম ছিল আব্দুল মুত্তালিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আব্দুল মুত্তালিব পিতা হাশেমের ইন্তেকালের পর কাবা শরীফের মুতাল্লি হলেন। তাওরাত গ্রন্থে একটি ঘটনার উল্লেখ করেছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম এর পুত্র হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের একটি সাদা পশমি জুব্বা ছিল। বনী ইসরাঈলরা জানতো যে ওই জুব্বাটি হতে যেদিন টাটকা রক্ত বের হবে সেদিন মক্কার আব্দুল মুত্তালিবের আব্দুল্লাহ নামক একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, আর সেই আব্দুল্লাহ শেষ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। তার দ্বারা পূর্ববর্তী সকল ধর্মের মুর্শিদ ঘটবে। এই জন্য আরবের ইহুদিরা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার জন্য মক্কা আগমনের সুযোগের অন্বেষণে রইল, কিন্তু তেমন সুযোগ না পেয়ে তারা শেষ পর্যন্ত নিরাশ হয়ে পড়ল। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু শিকার করার প্রতি বিশেষ ঝোঁক ছিল, সুতরাং মাঝে মাঝে তিনি শিকার করতে শহরের বাইরে যেতেন। এই চিরন্তন অভ্যাস অনুযায়ী একদিন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু শিকারের উদ্দেশ্যে বাইরে গেলেন। তার সম্পর্কে শত্রুদের হিংস্র ষড়যন্ত্রের কথা তিনি পূর্ব থেকেই জানতেন। এদিকে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর শত্রুরা জানতে পারল যে তিনি শিকারের উদ্দেশ্যে বাইরে গেছে। তখন তারা অস্ত্র শস্ত্র সহ তাকে হত্যা করার জন্য তার তালাশে বের হলো। এদিকে ওই দিন ঘটনাক্রমে বিবি আমেনার পিতা ওয়াহাব বিন মান্নাফও ওই প্রান্তরে উপস্থিত হলেন। দূর থেকে তিনি লক্ষ্য করলেন হযরত আব্দুল্লাহকে একদল শত্রু সম্পূর্ণরূপে ঘিরে ফেলেছে, কিন্তু পরক্ষণেই তিনি দেখলেন হঠাৎ কোথাও হতে একদল অশ্বারোহী সেনা এসে
আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে সম্পূর্ণরূপে পর্যদস্ত করে তাদের হাত হতে তাকে উদ্ধার করেন। এই দৃশ্য দেখে ওহাব বিন মানাফ ভাবলেন হযরত আব্দুল্লাহ নিশ্চয়ই কোনো সাধারণ লোক নয়। বাড়ি ফিরে তিনি ঘটনাটা স্বীয় স্ত্রীর কাছে বর্ণনা করে বললেন, কন্যা আমেনাকে এই আব্দুল্লাহর নিকটে বিবাহ দিতে চায়। এইদিকে আব্দুল মুত্তালিবও স্বীয় পুত্র হযরত আব্দুল্লাহর বিবাহের জন্য পাত্রী খুঁজতেছিলেন। ওহাব বিন মানাফ তার নিকট প্রস্তাব পাঠালেন। আব্দুল মুত্তালিব সব দিক বিবেচনা করে উচ্চ বংশীয়া ও সর্বগুণে গুণান্বিত রূপবর্তী কন্যা আমেনা রাদিয়াল্লাহু আনহাকে পুত্রের জন্য যোগ্য পাত্রী হিসেবে স্থির করলেন এবং আমেনা রাদিয়াল্লাহু আনহার সাথে তার পুত্রের বিবাহ সম্পন্ন করলেন। বিবি আমেনার সাথে বিবাহ হওয়ার মাত্র কয়েকদিন পূর্বে একদিন হযরত আব্দুল্লাহ খুজাইমা নামী এক ধনবর্তী ও সুন্দরী মহিলার বাড়ির নিকট দিয়ে কোথাও যাচ্ছিলেন। ওই মহিলা অত্যন্ত বুদ্ধিমতী, চমৎকার, প্রাচীন ধর্ম গ্রন্থিত অভিজ্ঞতা সম্পন্ন ছিল। সে আব্দুল্লাহকে দেখেই তার পেশানিতে নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থান সম্পর্কে অনুমান করল এবং তার নিকট বিবাহ বসতে পারলে সে জীবন সার্থক হবে বলে মনে করল। সুতরাং সে হযরত আব্দুল্লাহকে ডেকে নিঃসংকোচে বলল, ওহে তুমি আমাকে বিবাহ করো, তার বদলে আমি তোমাকে বহু ধন সম্পদ দান করব। অপর বর্ণনায় তোমাকে কোরবানির বিনিময়ে তোমার পিতা 100 বা কম বেশি যত সংখ্যক উট কোরবানি করেছিল তা তোমাকে প্রদান করা হবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু যেহেতু লাজুক এবং বদ্ধ চরিত্রের লোক ছিলেন, তাই উক্ত মহিলার প্রস্তাবের জবাবে তিনি বললেন, পিতার অনুমতি ছাড়া আমি বিবাহের মতামত দিতে পারবো না। এর কয়েকদিন পরের ঘটনা। বিবি আমেনার সাথে বিবাহের পর পুনরায় একদিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওই মহিলার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। উক্ত মহিলা অবশ্য জানতো না যে আব্দুল্লাহ আর ইতিমধ্যে বিবাহ হয়ে আছে। আজও আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর প্রতি তার নজর পড়ল। রাস্তার পাশে এসে দণ্ডায়মান হলো, কিন্তু আব্দুল্লাহর দিকে একবার তাকিয়ে এসে তার নিজ গৃহের দিকে ফিরে চলল। এতে আব্দুল্লাহ কিছুটা বিস্মিত হয়ে তাকে জিজ্ঞাসা করলো, কি হে রমণী, সেদিন না তুমি আমার নিকট বিবাহ বসার প্রস্তাব দিয়েছিলে, কিন্তু আজ যে আমাকে দেখেও কোনো কথা না বলি ফিরে চললে, এর কারণ কি গো? এর কারণ কি বলো? মহিলা বলল, তুমি কি ইতিমধ্যে কোনো মহিলাকে বিবাহ করেছ এবং তার সাথে নির্জন বাস করেছ? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু জবাবে বললেন, হ্যাঁ। মহিলা বলল, তোর জন্যই তোমার চেহারার এই পরিবর্তন ঘটেছে। শোনো, আমি তোমার নিকট সেদিন বিবাহ প্রস্তাব দিয়েছিলাম তোমার ললাটের এক উদ্ভাসিত উজ্জ্বল নূরের লালসায়। আজ আর তোমার ললাটে তা দেখা যাচ্ছে না। এখন এর অধিকারিণী হয়েছে তোমার সৌভাগ্যবতী স্ত্রী। সুতরাং এখন আমার নিকট তোমার কোনো মূল্য নেই। এই কথা বলে মহিলা চলে গেলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তখন নবী যুবক
একদিন তিনি একাকী এক প্রান্তে অতিক্রম করার কালে দেখতে পেলেন তার পৃষ্ঠদেশ হতে একটি অপূর্ব নূর বের হয়ে দুই টুকরো হয়ে গেল। এর এক টুকরা পূর্ব দিকে, অন্য টুকরা পশ্চিম দিকে বিদ্যুতের ন্যায় ছিটকে পড়ল। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ঘিরে ফিরে তার পিতা আব্দুল মুত্তালিবের কাছে এই আশ্চর্য ঘটনার কথা বর্ণনা করল। তা শুনে আব্দুল মুত্তালিব বললেন, একবার স্বপ্নের মাধ্যমে আমি অনুরূপ কিছু দেখেছিলাম। উক্ত স্বপ্ন দেখে আমি পরদিন কতিপয় বৃদ্ধ রাহেবের নিকট ঘটনাবলী বর্ণনা করায় তারা বলল যে আপনার বংশ হতে শেষ নবী আবির্ভাব ঘটবে। তার নূর বর্তমানে আপনার পৃষ্ঠদেশে অবস্থান করছে। এ বছর আমার মনে হয়েছে ওই নূর এখন আমার পৃষ্ঠদেশ হতে স্থানান্তরিত হয়ে তোমার পৃষ্ঠদেশে অবস্থান করছে। যা হোক, তুমি এই ঘটনাটি আর কারো প্রকাশ করবে না, একান্ত গোপনভাবে সংরক্ষণ করো। উক্ত ঘটনার কিছুদিন পরই ওয়াহাব বিন মান্নাফ গিরবীর কন্যা বিবি আমেনার সাথে আব্দুল্লাহ শুভ বিবাহ সম্পন্ন হলো। এই বিবাহে মক্কা নগরীতে একটি মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হলো, কেননা যোগ্য পাত্রের সাথে যোগ্য পাত্রীর বিবাহ অনেকেই মনে প্রাণে খুশি হলেন, আবার অনেকেই আব্দুল্লাহর মতো পাত্রের কাছে নিজেদের কন্যা অথবা ভগ্নী বিবাহ দেবার জন্য আগ্রহান্বিত ছিল। এই বিবাহের খবর শুনে তারা মনক্ষুণ্ণ ও বিমর্ষ হয় যে মুহাম্মাদি নূর হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু দীর্ঘদিন পর্যন্ত রক্ষিত ছিল। তা জামাদি উসানি মাসের কোন এক রাত্রে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর পৃষ্ঠদেশ হতে বিবি আমেনার উদরে স্থানান্তরিত হলো। কোন কোন ইতিহাসবিদদের মতে উক্ত শুভ তারিখ ছিল বৃহস্পতিবার দিবাগত রাত্রি। আমি আপনাদের সম্মুখে ইতিহাসবিদদের ইতিহাস আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম। এখন আসুন জালালউদ্দিন সূয়ুতী কি বলেন। আল্লামা জালালউদ্দিন সূয়ুতী রহমতুল্লাহ আলাইহি রচিত খাসায়েসুল কুবরার প্রথম খণ্ডে 72 পৃষ্ঠা তিনি বলেন, আকবালা আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব আবু রাসূলুল্লাহ ফি বিনাইন লাহু ওয়া আলাইহি তুরাত্তিনি ওয়াল গুবার ইলা আখিরিল হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা আব্দুল্লাহ নিজের কোনো গৃহ নির্মাণ করছিলেন। পরে তার সর্বাঙ্গ ধূলি দূষরিত ছিল। এই অবস্থায় তিনি এক মহিলা ইয়ালা আদমিয়ার কাছ দিয়ে গমন করলেন। ইয়ালা তার চক্ষু দেখে কাম প্রবৃত্তি চরিতার্থ করার জন্য নিজের দিকে ডাকলো। সে তাকে বলল, যদি তুমি আমার সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করো তবে আমি তোমাকে 100 উট দিব। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, গোসল করে মাটি পরিষ্কার করে আসি। এই কথা বলে তিনি স্ত্রী আমানের কাছে চলে এলেন এবং সহবাস করলেন। এতে গর্ভ স্থির হলো। এরপর আব্দুল্লাহ আদমিয়ার কাছ
কাছে যে বলল, তুমি যে দাওয়াত দিয়েছিলে সে সম্পর্ক কি মনে করো? ইয়ারা বললেন, না, এখন আর না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বললেন, কেন কেন গো? সে বলল, যখন আপনি ইতিপূর্বে এসেছিলেন তখন আপনার কপালে নূর ছিল, আমেনা সেটি তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। অপর এক riwayat-এর আছে, তুমি যে নূর নিয়ে গিয়েছিলে তা ফিরিয়ে নিয়ে আসনি। তুমি আমেনার কাছে গিয়ে থাকলে নিশ্চয়ই তার গর্ভ থেকে এক বাদশাহ জন্মগ্রহণ করবে। সুবহানাল্লাহ।